হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফিরেরা চিনল না আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফিরেরা চিনল না আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমাদের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের ভিতরে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 14 এবং 15 নম্বর আয়াতে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নং আয়াতে পিতামাতার সম্পর্কে আলোচনা করেছেন। এই পিতামাতার হক সম্পর্কে বিভিন্ন হাদিসে, সকল হাদিসে পিতামাতার সম্পর্কে আলোচনা হয়েছে। পিতামাতার হক সম্পর্কে বুখারী, মুসলিম, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, নাসাই, কানজুল উম্মাল, মুআত্তা মালিক সকল ধরনের হাদিসের কিতাবে পিতামাতার হক সম্পর্কে, হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই পিতামাতার হক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পিতামাতার হক নষ্ট করার কারণে কত আল্লাহর ওলি পর্যন্ত ফিতনায় পড়ে গিয়েছে। এই পিতামাতার দোয়াতে অনেক আল্লাহর ওলি হয়েছে। পিতামাতার দোয়াতে অনেকে আবার গুমরাহ হয়ে গিয়েছে। সূরা নিসা 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহকে ছাড়া আর অন্য কারো ইবাদত বন্দেগী করো না। ইবাদত মানে হচ্ছে নেক কাজ করতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। ইবাদতের বহু সংজ্ঞা পরিচয় রয়েছে। ইবাদতের বহু সংজ্ঞা এবং পরিচয় রয়েছে। সবচেয়ে সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। ইবাদত মানে হচ্ছে নেক কাজ করতে হবে, গুনাহের কাজ ছাড়তে হবে। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ তোমরা আমার ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার সাথে অন্য কিছুকে শরীক করা যাবে না, অংশীদারিত্ব করা যাবে না। ইবাদতের ভিতরে কিন্তু শিরকাতটা দাখিল ছিল। তারপরে আল্লাহ এই শিরকাতের অংশটাকে আলাদা আলোচনা করেছেন এর গুরুত্ব মাহাত্ম্য বোঝানোর জন্য। শিরক একটি এমন জঘন্য কাজ, যেই জঘন্য কাজকে আল্লাহ সবচাইতে বেশি ঘৃণা করে। এই শিরককে পরিত্যাগ করতে হবে। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে গিয়ে সিজদা করে, যারা আল্লাহকে ছাড়া মাজারে গিয়ে সিজদা করে, তাদের কখনো ঈমান থাকতে পারে
তাই একমাত্র সিজদা করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? আপনার আমার মালিক কে? আপনার আমার রিজিক দাতা কে? অন্য কাউকে মানা যাবে না। অনেকে বলে আমার সন্তান যদি আমাকে টাকা পয়সা না দিত আমি না খেয়ে মারা যেতাম। বলি নাউজুবিল্লাহ। আপনার এই কথাই শিরক হয়েছে। আপনি কথা বলতে পারেন না, এই কথা পরিত্যাগ করতে হবে। অমুক ডাক্তার না থাকলে তো আমি অসুস্থ হয়ে যে রোগ হয়েছিল কবি মহিলা নইলে। বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলা যাবে না। সবকিছুর মালিককে বলতে হবে আমার সন্তানের উসিলায়, আমার সন্তানের উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, অমুক ডাক্তারের উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এইভাবে কথা বলতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখায় রাজি আছি তো? শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে আদেশ করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত সদ্য ব্যবহার করতে হবে। কোনোভাবেই কোনো ক্রমেই পিতামাতার সহিত কোন ধরনের অভদ্র আচরণ, বেয়াদবিমূলক কথাবার্তা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আবার বিস্তারিত বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নং আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া কাদা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। কযা শব্দ এখানে ব্যবহার করেছেন। কযা মানে হচ্ছে এমন এক আদেশ যেটা চূড়ান্ত ফয়সালা, যেটাকে পরিবর্তন করার মতো কোন ধরনের বিকল্প ব্যবস্থা নাই। বাংলা ভাষায় একটা কথা আছে, হাকিম নড়ে হুকুম নড়ে না, কথা আছে না? কযা হলো এমন এক বিচার ফয়সালা যেটা কোনো ক্রমে পরিবর্তন হবে না, এমন এক আদেশ যেটাকে পরিবর্তন করার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে বলেন আমি ফয়সালা করে দিয়েছি, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে আর পিতামাতার সহিত সদ্য ব্যবহার করবে। আরো আছে সদ্য ব্যবহার কিভাবে করতে হবে, বিস্তারিত আল্লাহ পরে বলে দিয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন হে বান্দারা বান্দিরা শোনো, যখন তোমাদের মধ্য থেকে কারো পিতামাতা তোমার কাছে থেকে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, যেখানে তাদের করার মতো কিছু থাকে না। মানুষ বৃদ্ধ হলে নিজে জামা কাপড়টাও ধুতে পারে না, নিজে খাবারও খেতে পারে না, অনেকে টয়লেটে গিয়ে বাথরুমও করতে পারে না। আছে নাকি নাই? যখন কোন পিতামাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন তোমরা তাদের সেবা করতে হবে। এমনকি তাদের সেবা করতে গিয়ে যদি কোনো বিরক্তিকর তোমাদের অধ্যায় চলে আসে, বিরক্ত হয়ে তোমরা উফ শব্দ বলতে পারবে না। হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। পিতামাতা বৃদ্ধ বয়সে সেবা করতেছো, এই সেবা অবস্থায় যদি তাদের কোনো আচরণ তোমার মাইন্ডে লেগে যায়, তারপরও তুমি উফ শব্দ বলতে পারো না, উফ শব্দ ব্যবহার করাই আল্লাহ হারাম করে দিয়েছেন। আর যদি দুর্ব্যবহার করেন, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, আপনার কত বড় অপরাধ হতে পারে আপনি চিন্তা করে দেখুন। পিতা মাতা এমন নিয়ামত, এই পিতা মাতা যদি কারোর জন্য দোয়া করেন সে আল্লাহর ওলি হয়ে যায়।
আবার কারো জন্য যদি বদদোয়া করে সে জাহান্নামের টুকরা হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অতীতকালে বনী ইসরাইলের একজন আবেদ নেককার ব্যক্তি ছিল, যার নাম ছিল জুরাইজ। যার নাম ছিল জুরাইজ। ওই ব্যক্তি অনেক বেশি আল্লাহর ইবাদত করত, এমনকি তাকে সবাই নিজেদের গুরু হিসেবেও মানত। সকল বিষয় তার থেকে মানুষ জানত। তিনি সর্বদাই আল্লাহ ইবাদতে লিপ্ত থাকতেন, তাহাজ্জুদে রাতের নামাজ পড়তেন। একদা তিনি তাহাজ্জুদে নামাজ পড়তেছিলেন, তার মা ছিল অসুস্থ। মা ডাকতে বলে, বাবা জুরাইজ, আমাকে এক গ্লাস পানি দাও। মা এরকম ভাবে 2 বা 3 বার বলেছে, জুরাইজ আমাকে এক গ্লাস পানি দাও, কিন্তু তিনি নামাজ পড়তেছিলেন। তিনি ভাবলেন আমি নামাজটা শেষ করি, আবার মাকে আমি পানি দিতে যাব। কিন্তু ঘটনাক্রমে মা বিরক্ত হয়ে সন্তানকে একটা বদদোয়া দিয়ে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। মা সন্তানকে বদদোয়া দিয়েছে, আল্লাহ আমার এই সন্তানকে মৃত্যু দিও না, যতক্ষণ না পর্যন্ত সেই অপকর্মকারিণী কোন মহিলার সাথে সাক্ষাৎ হয়। কোন নষ্টা মহিলার ফেতনায় যতক্ষণ না পড়বে তার মৃত্যু দিও না। মার দোয়া কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। দেখা গেল কিছুদিন পরেই একজন মহিলা এসে জুরাইজকে বলছে, ওহে জুরাইজ, আমাকে আপনি আপন করে নিয়ে নিন, আপনি যা চাইবেন আমি তাই দিব। গভীর রাতে এসে ওই মেয়েটাকে গুনাহের কাজ করার জন্য অফার করছে। ওহে যুবকেরা শিখো। তিনি বললেন, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, এই সমস্ত কথা আর কখনই বলবে না, দূর হয়ে যাও। এরপরে 3 মেয়েটা আবার আসলো, তাকে এসে গুনাহের কথা বলতেছে, আসো আমরা জিনা করি। তিনি আবারও তাড়িয়ে দিল মেয়েটাকে। এরকম ভাবে 3 দিন এসে মেয়েটাকে গুনাহের অফার করেছে। 3 দিন পরে ওই মেয়েটা বিরক্ত হয়ে গিয়ে একজন রাখাল ছিল, ওই রাখালের সাথে অপকর্ম করেছে। পরবর্তীতে ওই মেয়েটা গর্ভবতী হয়েছে। বাচ্চা প্রসবের পরে এলাকার যত নেতা ছিলেন, এলাকার যত বিচারক ছিলেন, মুরব্বী ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন, তাদের কাছে গিয়ে কান্না করে করে বলেছে, আপনারা যাকে আল্লাহর ওলি মানেন, সবচেয়ে বড় বিশ্বাস মানেন, হুজুর মানেন, সে আমার সাথে অপকর্ম করে আমার কি হালত করেছে দেখুন। বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন আছে, বলে অমুক হুজুর অমুক কাজ করছে, আগে যাচাই করে দেখেন সঠিক ঘটনা কি, সঠিক তদন্ত করুন। এই কথা শোনার পরে কি করছে জানেন? কিছু মানুষ আছে আগে হাত চলে পরে মুখ চলে, কথা আছে না নাই? এরা যাইয়া ঠিক না জুরাইজরে মারতে 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 পাহাড় থেকে নামিয়ে নিয়ে এসেছে। তার ইবাদত খানাটা ছিল পাহাড়ের উপরে, সেখান থেকে তাকে প্রহার করতে করতে নিচে নামিয়ে নিয়ে এসেছে এবং তার বাড়িটা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিয়েছে, তার ইবাদত খানা ধ্বংস করে দিয়েছে। সে কান্না করে বলে, আমাকে মারতেছে কেন, আমার অপরাধটা কি সেটা আগে বলো। কিছু মানুষ আছে আগে মারে পরে কথা বলে, এমন আসেনি? এমন আছে না নাই? বহুত আছে, বহুত আছে। এটা লক্ষণ খারাপ, স্বভাব খারাপ, এগুলো পরিত্যাগ করতে হবে। আগে বিচার ফয়সালা হবে, সঠিক তদন্ত হবে, এরপরে গিয়ে যে কোনো একটা ফয়সালা হবে, নাকি? তখন তাকে বলা হলো, এই মহিলার সাথে তুমি অপকর্ম করে তোমার সন্তান হয়ে গিয়েছে, আবার তুমি আল্লাহর ওলি দাবি করতেছো। এখন তোমাকে এই দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যাবে না, তোমাকে আমরা হত্যা করে ফেলবো, তোমাকে ফাঁসিতে ঝোলাবো, তোমার শিরচ্ছেদ করবো। তিনি বললেন, আচ্ছা তোমরা আমার সাথে যা খুশি তাই করতে পারো। জুরাইজ চিন্তা করলেন, আমি যদি সঠিক ঘটনা বলি কেউ এই কথা বিশ্বাস করবে না,
তাই তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। মহিলা সামনে আছে, নেতা কর্মীরা সামনে আছে, বড় বড় লিডাররা সামনে রয়েছে, মহিলা এবং অন্যান্য যারা ছিল সকলের সামনেই তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সঠিক বিষয়টা কি তুমি তো জানো, আমার সাথে এমনটা কেমন হয়েছে আল্লাহ আমি নিজেও জানি না, মেহেরবানি করে তুমি তো মাবুদ আমাকে সত্যবাদী প্রমাণ করতে পারো। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, ওরে জুলাইস তুমি ওই মহিলার বাচ্চাকে আমি আল্লাহর নাম নিয়ে জিজ্ঞাসা করবে, মান আবু, আর বাবাকে এই কথা চলবা, দেখবা সে কোলের বাচ্চাই, সে কোলের শিশু নাই, সে বাচ্চাটাই সঠিক কথা বলে দিবে তার পিতাকে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, 1-2 দিন হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে একটা ছোট্ট বাচ্চা, সে যদি কথা বলে, আশ্চর্য জবাব না? ওই বাচ্চাটাকে যখন আল্লাহর ওলি জুরাইস প্রশ্ন করলো, মান আবুকা, তোমার পিতাকে, বাচ্চাটি তখন উত্তর দিল, ফুলানুন রাই আবি হুয়া আবি, অমুক জায়গার অমুক রাখাল হচ্ছে আমার পিতা। আর এই জুরাইস আল্লাহর ওলি, তিনি নিষ্পাপ, তিনি কোনো অপকর্ম করেন নাই। এই কথা শুনে যখন আর কোনের শিশু যখন কথা বলে উঠেছে, সবাই তো অবাক, এই বাচ্চা তো মিথ্যা বলতে পারে না। তখন সে রাখালকে ধরে আনা হলো, রাখাল স্বীকার করলো, হ্যাঁ এই নারী আমার সাথে অপকর্ম করেছিল। পরবর্তীতে সে নারীও স্বীকার করলো, আমি তাকে ফাঁসানোর জন্য, এ আল্লাহর ওলিকে কলঙ্ক করার জন্য আমি মিথ্যে কথা বলেছি। ওহে আল্লাহর বান্দারা, এই ঘটনা থেকে কি বোঝা গেল? আল্লাহর ওলি হোক, ছোট হোক, বড় হোক, বাদশা হোক, ফকির হোক, মায়ের বদদুয়া যদি একবার বের হয়ে যায়, কারো সাধ্য নাই মাতার বদদুয়া থেকে নিজেকে রক্ষা করবে। তাই সর্বদা আমাদের উচিত মায়ের বদদুয়া যেন না পাওয়া যায়। যে কাজ করে মা বদদুয়া দিবে, সেই কাজ থেকে বিরত থাকতে হবে, অথবা সাথে সাথে মার কাছে ক্ষমা চেয়ে হতে হবে। বদদুয়া থেকে, এর বদদুয়ার কারণে অনেক মানুষ তার জিন্দেগি বরবাদ করে দিয়েছে। তাই মার খেদমত করতে হবে বাবারা। আবার এই মার খেদমত করে অনেকে সুলতান ও আউলিয়া হয়ে গিয়েছে। বলে সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি ছোট্ট একজন শিশু মায়ের সেবা করতেছিল, হঠাৎ মা অসুস্থ হয়ে গেল, নিজে লেখাপড়া করে। গভীর রজনীতে মা ঘুম থেকে উঠে বলে, ওহে বাবা বাইজিদ, আমাকে 1 গ্লাস পানি দান করো। শিশু বাইজিদ কলসের কাছে গিয়ে দেখে কলসে কোনো পানি নাই। সন্ধ্যার আগে পানি আনতে সে ভুলে গিয়েছিল। সে পড়াশোনা লেখাপড়ায় ব্যস্ত ছিল। বাইজিদ তখন গভীর রাতে বের হতে যায়, দরজা খুলে দেখে একেবারে নীরব, স্তব্ধ, আশপাশে কোনো মানুষ নয়। ভয় ভয় কাজ করছে, কিন্তু চিন্তা করলেন যে এভাবে আমার মাকে আমি 1 গ্লাস পানি দিতেই হবে, আমার অবস্থা যেন জুরাইজের মতো না হয়ে যায়। সন্তান বাইজিদ বলে, আম্মা ঘরে তো কোনো পানি নাই, আমাকে অনুমতি দিন, আমি বাহিরে গিয়ে আপনার জন্য কলস ভরে পানি নিয়ে আসি। মা বলল, বাবা গভীর রাত্রে তুমি ভয় পাবে। সন্তান বলল, আপনার সন্তান বাইজিদ এক আল্লাহকে ছাড়া অন্য কিছুকে আর ভয় করে না। সন্তান বাইজিদ, শিশু বাইজিদ কলসটাকে সাথে নিয়ে বের হয়ে গেল। আস্তে আস্তে করে গভীর রজনীতে পায়ে হেঁটে হেঁটে কলস ভরে পানি নিয়ে আসলেন। মুখে মুখে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআনে পাক তেলাওয়াত করতেছিলেন। পানি এনে কলসটা রেখে গ্লাসে যখন পানি ভরলেন, পানি ভরে মার কাছে গেলেন। মার কাছে গিয়ে দেখে মা আর নাই, গভীর ঘুমে ঘুমাই গেছে। শিশু বাইজিদ মাকে চাইলে জাগ্রত করতে পারতেন, মাকে জাগ্রত করেন নাই। শিশু বাইজিদ মার ঘুমে ডিস্টার্ব হবে, মাকে জাগ্রত করে নাই।
এই গ্লাসটা নিয়ে মার সামনে, মার মাথার সামনে সারা রাত্র দাঁড়িয়েছিলেন। সারা রাত্র দাঁড়িয়েছিলেন আর অপেক্ষা করতেছিলেন কখন মা জাগ্রত হবে আর কখন আমি মাকে পানি পান করাবো। সারা রাত্র যখন পার হয়ে যায়, ফজরের আজান যখন হয়, যখন ফজরের আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আজানের সাথে সাথে মা জাগ্রত হয়ে যায়। মা জাগ্রত হয়ে দেখে আমার শিশু বাইজিদ পানি হাতে দাঁড়িয়ে আছে। পানি হাতে দাঁড়িয়ে আছে শিশু বাইজিদ। মা দেখে অবাক হয়ে যায়, ওহে আমার বাইজিদ, ছোট্ট একটা শিশু, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? মা চিন্তা করলো, আমি তো গভীর রাত্রে পানি চাইছিলাম, হঠাৎ করে আমি ঘুমাই গেছি। আমার এই ছোট্ট বাচ্চাটা গভীর রাতে পানি নিয়ে আসে, আবার পানি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, সারা রাত্র এক ফোঁটা ঘুমায় নাই। মা তখন সন্তানকে বলে, বাবা তুমি কেন ঘুমাও নাই? সন্তান বলে, মা যদি আপনাকে জাগ্রত করতাম হয়তো আপনি কষ্ট পাবেন, এই ভয়ে আমি আর আপনাকে জাগ্রত করি নাই। তাহলে পানিটা রেখে তুমি ঘুমাতে যেতে পারতে। সন্তান বাইজিদ বলে, না না মা, যদি আমি ঘুমাতে যেতাম আবার যদি জাগ্রত হয়ে পানি চাইতেন, আমার তো আপনাকে পানি দিতে দেরি হয়ে যাইত, তখন আমি কি করব? এই কথা শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তান বাইজিদের জন্য দোয়া করছি, আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায় দাও। মায়ের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় নাই। পরবর্তীতে সেই শিশুটাই সারা বিশ্বের নাম করা সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামি হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা বাবা, মায়ের দোয়া কবুল হয় নাকি হয় না? পিতামাতার দোয়া কবুল হয় নাকি হয় না? হয়। তাই সর্বদা পিতামাতার খেদমত করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আমাকে যখন জান্নাত দিবেন আমার সঙ্গী হিসেবে কে থাকবে? আমার সঙ্গী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার সঙ্গী হবে একজন কসাই। তোমার সঙ্গী হবে একজন কসাই, যে গোশত বিক্রি করে নিজের জীবিকা নির্বাহী করে। আল্লাহ নবী বলেন, আল্লাহ, অনেকের সঙ্গী হবে বড় বড় নবী আউলিয়া, আমার একজন সঙ্গী হবে একজন কসাই, ব্যাপারটা কি? তিনি এটা গবেষণা করার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে অমুক কসাইয়ের কাছে দাঁড়িয়ে থাকলেন। তিনি দেখতে পরিলক্ষণ করছিলেন সেই কসাই বিক্রেতার বিশেষ কোনো আমল আছে কিনা, তিনি দেখতেছিলেন। দেখলেন না, তেমন কোনো আমল দেখতেছেন না। সারাদিন তিনি লক্ষ্য করলেন, সঠিকভাবে তিনি ব্যবসা করে কিছু সংখ্যক গোশত নিয়ে বাড়ি চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তার পিছু করলেন, তার পিছু গিয়ে তার বাসার কাছে গেলেন। সে যখন বাসার ভিতরে চলে যায়, মুসা আলাইহিস সালাম গিয়ে তার দরজা টোকা দিলেন, দরজা নক করলেন। কে? গোশত বিক্রেতা দরজা খুলে দিয়েছে। দরজা খোলার পরে মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন রেখেছেন। তিনি বললেন, ভাই, আমি মুসাফির, এই পথে যাচ্ছিলাম, আমি আপনার বাসায় আজকে মেহমান হতে চাই, রাত্র হয়ে গিয়েছে। তখন গোশত বিক্রেতা বললেন, আহলান সাহলান, মারহাবান, আপনি আসুন। গোশত বিক্রেতাও মুসা আলাইহিস সালামকে চিনতেন না। তিনি তাকে স্বাগত জানালেন। এ বাচ্চারা, এত কথা বলবেন, বাচ্চাটাকে পিছনে পাঠিয়ে দেন। তাদের মুসা আলাইহিস সালাম পরবর্তীতে দেখতে পেলেন ওই লোকটি গোশত কিছু রান্না করছে।
তারপরে কিছু রুটি বানাইছে, কিছু গোশত আর রুটি বানিয়ে তিনি ঘরের এক কোনায় সুন্দর করে একটা মাছা দেখতে পেলেন। সে মাছা থেকে একজন অত্যন্ত বৃদ্ধা নারীকে নামানো, বয়সের ভারে যিনি অত্যন্ত কুঁজো হয়ে গিয়েছিলেন। সে বৃদ্ধা নারীকে নামিয়ে সেই গোশতের টুকরা আর রুটি ওই নারীকে খাওয়াইতেছিলেন। রুটি খাওয়ানোর পরে পানি পান করাইলেন। পানি পান করানোর পর মুসা আলাইহিস সালাম দেখলেন ওই বৃদ্ধা নারীটা আস্তে আস্তে কষ্ট করে নিয়েছে, দুইটা হাতকে একসাথে করেছে। দুইটা হাতকে একসাথে করেছে মানে মুনাজাত করেছে। মুনাজাত করে সে মিটি মিটি সুরে মৃদু সুরে কি যেন দোয়া পাঠ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম দূর থেকে এই কাজগুলো পরিলক্ষণ করেছিলেন। তারপর সেই গোশত বিক্রেতা, সে কসাই কিছু গোশত এবং রুটি নিয়ে মুসা আলাইহিস সালামকে দিলেন। নেন মুসাফির ভাই, আপনি খান। তিনি তো জানেন না তিনি আল্লাহর নবী। ওই ব্যক্তি যখন মুসা আলাইহিস সালামকে দিলেন, মুসা আলাইহিস সালাম তখন তাকে প্রশ্ন করলেন, শোনো, আমি দেখলাম তুমি এসে গোশত রান্না করলে, রুটি বানাইলে, ওই বৃদ্ধা নারীকে কিছু খাওয়ালে। এই বৃদ্ধা নারীকে মুসা আলাইহিস সালামকে গোশত বিক্রেতা উত্তর দিলেন, তিনি হচ্ছেন আমার মা। আজ থেকে 200 বছর যাবত আল্লাহ তাকে হায়াত দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 200 বছর যাবত তিনি হায়াত পেয়ে শুধু আল্লাহর জিকির করে, বয়সের কারণে আর নামাজ পড়তে পারে না, বিছানায় শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়ে আর আল্লাহর জিকির করে সারাক্ষণ। তিনি বয়সের কারণে নড়াচড়া করতে পারেন না, আমি তাকে খাবার খাওয়াই এবং তার যত সেবা আছে আমি সেবা করি। আমি তাকে গোসল করাই, আমি তার খাবার ব্যবস্থা করে থাকি এবং কি তার পেশাব পায়খানা আমি পরিষ্কার করি। সে মহিলা তার একটা ইচ্ছা, তিনি কি দোয়া করলেন? মুসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, তিনি খাবার খাওয়ার পরে কি দোয়া করলেন? তিনি দোয়া করলেন, হায় আল্লাহ, আমাকে মুসা নবীকে না দেখাইয়া মরণ দিও না। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা নারী দোয়া করলেন, আল্লাহ, জমানার নবী মুসা আলাইহিস সালামকে না দেখাইয়া আমার মৃত্যু দিও না, আর আমার এই সন্তানটাকে তুমি মুসা নবীর জান্নাতে সঙ্গী করিও। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে তো আর বুঝার বাকি নাই, এই কসাই বিক্রেতাকে আমার সঙ্গী করা হবে তার মায়ের সুদোয়ার জন্য, তার মায়ের ভালো দোয়ার জন্যই। মায়ের দোয়া কবুল করে সন্তানকে আল্লাহ একজন নবীর সঙ্গী আবার জান্নাতি হিসেবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ যদি ঘুমান, সকাল উঠে দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট আপনাকে বন্ধু বানাইছে, আপনি কি রাখলে থাকবেন? হ্যাঁ, আপনার কি অবস্থা হবে? আনন্দের কারণে আপনার তো আত্মহারা, আপনি কথা বিশ্বাসই করতে চাবেন না। জান্নাতে এসে নবী মুসার সঙ্গী বানায় একজন কসাই বিক্রেতাকে, একজন গোশত বিক্রেতাকে, একজন কসাইকে। কত বড় নিয়ামত! এই নিয়ামত দিয়েছেন কার উসিলা? মায়ের দোয়ার উসিলা। কার উসিলা? মায়ের দোয়ার উসিলা। তাই কোনোভাবেই মায়ের আমার পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, পিতা মাতা কষ্ট পায় এমন কোনো কাজও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন। তিরমিজি শরীফের দুইটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, রাদিয়ার রাব্বু ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বু ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেছেন, পিতামাতা সন্তুষ্ট হলে আমাদের রব সন্তুষ্টি হন, আবার পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। কার কথা?
রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। তিরমিজির হাদিস। তিরমিজি শরীফের আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু মিন্নি, কাকে আমি বেশি, কার কর্তব্য আমার উপর বেশি, মানে কার সেবা আমি সবচেয়ে বেশি করব, কার সাথে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করব, এক কথায় আমার কাছে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে উত্তর দিলেন, উম্মাকা, তোমার মা, তোমার মা, তোমার কাছে সবচেয়ে বেশি হক প্রাপ্ত তোমার মা, তোমার মা। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহ রাসূল সাহাবীকে উত্তর দিলেন, সুম্মা উম্মাকা, তারপরও তোমার মা। এরপর সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে, মানে এরপরে কে বেশি হকদার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তর দিলেন, সুম্মা উম্মাকা, তোমার মাই তোমার হকদার। এরপর চতুর্থবার সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, মানে সুম্মা মান, আবার কে আমার কাছে সবচেয়ে বেশি হকপ্রাপ্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সুম্মা আবাকা, এরপর তোমার কাছে সবচেয়ে বেশি হক প্রাপ্য হচ্ছে তোমার বাবা। বলি সুবহানাল্লাহ। পিতা মাতার ভিতরে বাবার তুলনায় মাকে 3 গুণ বেশি হক দেওয়া হয়েছে। কেন? মায়ের কষ্ট। ও ভাই, 10 মাস 10 দিন বাবা আপনাকে পেটে নেয়নি, মা নিছে। পেটে ধারণ করা কি যে কষ্ট, এটা যিনি ধারণ করে তিনি জানেন। এ মা যে কষ্ট করে আমাদের লালন পালন করলেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে বাবার তুলনায় 3 গুণ প্রাধান্য দিয়েছেন। এর মানে কি বাবার প্রাধান্য নাই? আছে। মায়ের পরে বাবার হক, মায়ের পরে বাবার হক। আবার বাবাকে সম্মান দিয়েছেন কিভাবে? সে মাই আবার বাবাকে সম্মান দিতে হয়, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলে দিয়েছেন, আমি যদি আল্লাহর পরে অন্য কাউকে সিজদা করতে বলতাম, তাহলে নারীদেরকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। বুখারী মুসলিমের হাদিস। তাহলে বাবাকে সম্মান দিল কিনা? স্বামী স্ত্রী হিসেবে আবার বাবা মা তুলনায় সম্মানিত, কিন্তু আমাদের সন্তান হিসেবে মা আমাদের কাছে বেশি হকদার। কারণ মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন কষ্ট করে। মায়ের একবার দুধের দাম, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপেশ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বাবারা? সবাই বলি, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম। মুখ থেকে বলি, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপেশ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বলবো, পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চইলা গেল ফিরা আইল না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, সেই যে চইলা গেল ফিরা আইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়ে পেটে ধরে কত কষ্ট করছে, পেটে রাখা আপনাকে আমাকে দিয়ে কত কষ্টের কাজ করছে। মায়ের ধরিয়া জঠরে,
10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিন সে ব্যথা কেউ বুঝবে না মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিন সে ব্যথা কেউ বুঝবে না মা গো। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, ও কালে প্রাণ হারায় মা। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। কেন মা কেন যে সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। তা ভাই, মায়ের ভালোবাসা থাকতে হবে নাকি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যদি তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তখন কি করতে হবে, বলছে তাদের খেদমত করতে গিয়ে তুমি উফ শব্দটা বলা যাবে না। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন এরকম ভাবে সন্তানের প্রতি পিতামাতার যেমন কর্তব্য রয়েছে, আবার পিতামাতার প্রতিও সন্তানের অনেকগুলো কর্তব্য এবং ফরজ বিধান রয়েছে। 1 নম্বর হচ্ছে পিতামাতার সাথে ভালোভাবে কথা বলতে হবে। 2 নম্বর হচ্ছে পিতামাতাকে অত্যন্ত ভালোবাসতে হবে, পিতামাতাকে অত্যন্ত ভালোবাসতে হবে। 3 নম্বর হচ্ছে পিতামাতার কোনো আচরণে মনে মনে কষ্ট পেলেও কোনো বিরক্তিকর শব্দ ব্যবহার করা যাবে না, যেমন উফ শব্দ বলে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আমাদের অনেকে আছে পিতামাতাকে উফ শব্দ বলবে না, পারে তো পিতামাতাকে মারে। কিছু কিছু যুবক আছে, মা আমাকে আমাকে আইফোন কিনা দিবা, নাইলে প্যালেট দিয়ে হাত কেটেলাম। এমন ঝাউলা আছে নাকি নাই? এমন ডাকাইত আছে না নাই? আইয়া বাবা কি আমাকে আরন 5 কিনা দিতে হবে, আরন 5 যদি না কিনা দাও আমি গলাতে দড়ি দিব, গলাতে দড়ি দিব। আরে যে পিতামাতা তোমাকে এত কষ্ট করে লালন পালন করছে তাদের সাথে তুমি এইভাবে কথা বলতেছো, তাদেরকে ধমক দিলে যে কষ্ট না পাইতো তুমি তাদেরকে যে মরার হুমকি দিতেছো এর চেয়ে বেশি কষ্ট পাও। কিভাবে তুমি মাকে বাবাকে এভাবে ফোর্স করো? পিতা মাতাকে কোনোভাবে ফোর্স করা যাবে না, তাদের কাছে আবেদন করতে পারে, অনুরোধ করতে পারে, ঠিক কিনা? তাই সর্বদাই আমরা চেষ্টা করব পিতা মাতাকে ভালোবাসতে, তাদের আনুগত্য করতে হবে। 14 নাম্বার হচ্ছে পিতা মাতার আনুগত্য অনুযায়ী চলতে হবে। পিতা মাতা যেটা বলবে সেটা করতে হবে, পিতা মাতা যেটা নিষেধ করে সেটা করা যাবে না। তবে এখানে ব্যাখ্যা রয়েছে, পিতা মাতা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের আদেশ করে সেটা মানা যাবে না, কিন্তু শরীয়ত বিরোধী নয়, আপনাকে আদেশ করেছে সেটা আপনাকে বাধ্যতামূলক মানতেই হবে। এরকম ভাবে পিতা মাতার বহু হক আমরা জানি করতে পারি, কিন্তু আমরা করি না। আর সবচেয়ে বড় হক হচ্ছে কি জানেন? পিতা মাতা মারা গেলে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। এই আয়াতের সূরা
এই সূরার শেষের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মানে 24 নং আয়াতের শেষে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতা যখন মারা যাবে তোমরা তাদের জন্য দোয়া করবে, আয় আল্লাহ তারা যেভাবে আমাকে লালন পালন প্রতিপালন করেছেন তুমিও তাদের সাথে অনুরূপ দয়াময় নম্র আচরণ করিও। পিতামাতা আমাদেরকে তুলে তুলে জান্নাতের নিয়ামত মতো খাওয়াইছে, পিতামাতা না খেলে আমাদেরকে খাওয়াইছে, ওই পিতামাতাকে তুমি জান্নাতে খাওয়াইও। পিতামাতা আমাদের কোনো কষ্ট করতে দেয় নাই, আমরা একটা চিমটি পরিমাণ চুল পরিমাণ ব্যথাও পাইতে দেয় নাই। আয় আল্লাহ আমার পিতামাতাকে তুমি জান্নাতে এমন নিয়ামত দিও, জাহান্নামের কোনো শাস্তি দিও না। এর দোয়া মানে হচ্ছে এমন, এর দোয়া ব্যাখ্যার বহুত রয়েছে। আপনারা বেশি বেশি দোয়া করবেন কি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা এই রমজানে বেশি বেশি করবেন, অবশ্যই করবেন। আর এই রমজান মাস 1/70 একটা নেক কাজ করবেন, আল্লাহ 70 গুণ বাড়াই দিবেন। পিতামাতার জন্য একবার দোয়া না পড়বেন, 70 বার দোয়া করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন, বলে ইনশাআল্লাহ। এটা সওয়াব না, এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব, আপনাকে করতেই হবে, এই দোয়া করতেই হবে ইনশাআল্লাহ। সবার রাজি আছি না ইনশাআল্লাহ? বলতে রাজি আছি? মাতা পিতার জন্য দোয়া করব, হাত তুলে দেখাই। আল্লাহ সকলকে কবুল করুন। আরেকটা কথা, ছোট্ট একটা কথা, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন রমজানে 3টা আমল বেশি বেশি করতে। কয়টা? 3টা। একটা হচ্ছে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদৌস কামনা করা, জান্নাতুল ফিরদৌস কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন